আও ওয়া আসফাকুম বিল বানিন। মানে এবার আসলো ভাবনা চিন্তার যে ব্যাপারটা, যে বিকৃতিটা, সেখানে দেখো যে তোমরা ধরে নিয়েছো তা থেকে যা তিনি সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে কন্যাদেরকে তার ওয়া আসফাকুম বিল বানিন, এটা হলো ভালো লাগার একটা ব্যাপার, একটু বল। আর তোমাদের পছন্দ খালি ছেলে হোক ছেলে হোক ছেলে হোক, আর ফেরেশতারা সব মেয়ে। তো আল্লাহ মাইয়াদেরকে বেছে নিলেন আর পোলাদেরকে তোমাদেরকে দিলেন। মানে এই ব্যাপারটা, এই দৃষ্টান্তটা যখনই সামনে আসে, বেশ কয়েকবার কোরআনে আছে, এটা আমরা বুঝতে একটু দেরি হয়, বুঝতে পারিও না, বলতে গেলে অনুমান করে নেই যে এই কথাটা, এই উপমাটা দিয়ে আল্লাহ আমাদেরকে কি, তাই না, কি বোঝাতে চেয়েছে। যে তোমাদের পোলা ভালো লাগে আর আমাকে সব মায়ের ভাগ আমারে দিয়ে দিলাম, কাইফা তাহকুমুন, কিভাবে ফয়সালা করো তোমরা এটা। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিমা সাবারা বিমা দারাবা লিররহমান, এবং অথচ এদেরকে যখন সুসংবাদ দেওয়া হয় যেটা এরা আল্লাহর ঘাড়ে চাপিয়ে দেয়, আল্লাহর ভাগে চাপিয়ে দেয়, মেয়েরা সব আল্লাহর। মাসালা জাল্লা ওয়াজহুহু, এখন যখন তাকে তার সুসংবাদ দেওয়া হয় ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, মুখটা ঝুঁকে পড়ে। ওয়া মুসওয়াদ্দান, একদম কালো হয়ে যায়। ওয়া হুয়া কাযীম, এবং সে দুশ্চিন্তায় মনটা ভরে যায়। আর আমি বলবো কাযীমের মানে হলো সে ক্রোধ গিলতে থাকে। আমারও মাইয়া, আমার এক চাচা আছে আমার সমবয়সী, 9টা মেয়ের বাপ। ওয়াজআলু আল মালাইকাতা আল্লাযীনা হুম ইবাদুর রহমান ইনাসান, এবং এরা, খেয়াল করবা, সেই ফেরেশতাদেরকে এই ফেরেশতাদেরকে এরা আল্লাহর কাছে, ওয়াজআলু আল মালাইকাতা আল্লাযীনা, এই মেয়ে বানায় এরা ফেরেশতাদেরকে, আল্লাযী হুম ইবাদুর রহমান, যারা কার্যত আল্লাহর বান্দা, ইনাসান, তারা নারী। হ্যাঁ, ও ইন্না লিল্লাহ, থ্যাংক ইউ। তাহলে এখন হুয়া কাদিম, এই রাগ, এই ক্রোধ গিলতে থাকে। আওয়ামান ইউনাশাউ ফিল হিলিয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন, এখানে আরবের স্থানীয় কালচার অনুযায়ী একটা বাগধারা ব্যবহার করা হয়েছে। দুটো জিনিস, এখন আমরাও যদি এই ব্যাপারে সম্যক মানে অবগত হয়ে থাকি তাহলে সাক্ষী দেবেন। যেমন মেয়েরা ঝগড়ায় পারদর্শী না। হাসো কেন? তুমি ঝগড়া করতে জানো? আবোল তাবোল বলো, বলো না, তাই না? বলো। দেখো, কোনোটা না, কোথা থেকে কই এই কেয়ামত নিয়ে আসলো, এই পরকাল নিয়ে আসলো, এই এখান থেকে আদব সব একাকার করে ফেলে। কখন কি বলছে এটা বোঝা যায় না, তাই না? বলো আজাদ। আজাদের অভিজ্ঞতা আছে, আর আমাদের মোস্তাক ভাই তো বলাই বাহুল্য। বুঝছো কথাটা? তোমার তো এই সমস্ত জানা নেই, আছে? ভালো ছেলে, ভালো বউ নিয়ে ঘর করে। তাহলে এই যে বিষয়টা, মেয়েরা বোঝো, এটা স্বাভাবিক দুর্বলতা, এটা আল্লাহ সৃষ্টি করেছেন এবং এটাই তিনি দিয়েছেন। এরা ঝগড়া করে, এরা আবোল তাবোল বলে কেন? এরা আসলে ঝগড়া করতে চায় না। আমি এক সময় বলতাম আমার ঘরে যে ডিকশনারিতে, বাংলা ডিকশনারিতে দুটো শব্দ আছে, শব্দকোষে দুটো শব্দ আছে, কলহ প্রবণ আর শান্তিপ্রিয়। কলহপ্রিয় আর শান্তিপ্রিয়। ওয়াজআলু আল মালাইকাতা আল্লাযীনা হুম ইবাদুর রহমান ইনাসান। আচ্ছা, ও ইন্না লিল্লাহ। আওয়ামান ইউনাশাউ ফিল হিলিয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন। আচ্ছা, তাহলে তাকে কি রাখবে?
তাকে কি রাখবে যে লালিত পালিত হবে অলংকার গয়নাগাটিতে, আর ঝগড়ায় কোনো কাজে লাগবে না? আরাবিয়ান স্থানীয় কালচার বলেছি, কারণ ওখানে হলো কি ঝগড়া করার জন্য দুই পাশে দাঁড়ায়, তো একদল গালি দেয় আর একদল শোনে। আমরাও করেছি, শোনে, তারপরে আবার মনে রাখে এটা কইছে, কিন্তু এটা কইছে, পরে আবার এখন থামে, ও আবার গালি দেয়। হ্যাঁ হ্যাঁ, দেখোনি তুমি, এটা অ্যারাবিয়ান কালচার। এটা তার মানে নিজের 14 পুরুষের কাহিনী অমুক তমুক, এটা মানে অনবরত বলছে, বলে আবার থামছে। ও আবার যখন শুরু করে তো ও আবার শোনে, এর মধ্যে মেজর মেজর কোনটা সেটা আবার মনে রাখে। হ্যাঁ, আগে যেমন দ্বন্দ্ব বা কি ছিল, লড়াইটা কিরকম ছিল, হ্যাঁ সামনাসামনি না, ওই ঝগড়াটা ওই রকম। তো এখন গোত্রে গোত্রে যখন ঝগড়া লাগে, তখন তো পুরুষদের টায়ার্ড হয়ে যায় না, কতক্ষণ চিল্লাবে, তখন মেয়েরা একটু সাপোর্ট করবে না, এ আয়সা বলে আবল তাবল, যা বলার তা বলতে পারে না। গায়রু মুবিন বিল খিসামে গায়রু মুবিন। হ্যাঁ, কথা বলছো, কারণ আমি তো 7 পৃথিবী একাকার করতে প্রতিদিনই 2-4 বার দেখি। কথা বুঝছো জিনিসটা? 14 পুরুষ 30 পুরুষ সব একসাথে, মানে এক মুহূর্ত লাগে না সব দিয়ে ফেলে একটা প্যাকেজ উপস্থাপন করে। তোমাদেরকে বলিনি কিন্তু, হ্যাঁ হ্যাঁ, কমন পড়ে, এখন স্বামীদের কমন পড়লে আমার তো কোনো উপায় নেই, আমি আমার অসহায়ত্ব ব্যক্ত করছি। তাহলে আতাই তো মুহুন্না, আচ্ছা আরো ওয়াকাল, আচ্ছা এবার আসি, ওয়াজালু আল মালাইকাত আল্লাযীনা হুম ইবাদুর রহমান ইনাসান, এরা আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে এরা নারী বানিয়ে ফেললো। আশাহিদু খালকাহুম, এই ফেরেশতাদেরকে যখন বানিয়েছিলাম তখন কি তারা দেখেছিল? বলো, মানে এই পৃথিবীতে এইরকম বহু সত্য আছে যা আমরা বলি আন্দাজে। তো সা তুকতাবু, আমরা কিন্তু লিখে নিচ্ছি, শাহাদাতুহুম, তাদের যে সমস্ত, দেখো সাক্ষী কিন্তু আমরা সব লিখে রাখছি, তাদের সাক্ষীগুলো এই ব্যাপারে ইউস আলুন, বিশেষভাবে জিজ্ঞেস করা হয়। তো এই যে সকলকেই বলি ব্যাপারটা, যে কোরআনকে ফেস করো, যে কথাটি এইমাত্র পড়লাম সে কথাটি আল্লাহর বলা কথা, যে কথাটি এইমাত্র আমি পড়লাম সে কথাটি কার? আল্লাহ। তিনি এই কথাটি আমাকেই বললেন, এর কোনো উত্তর কি আমার কাছে আছে? বলো, মানে কোশ্চেন হলো, দেখো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জিনিস, মানে যেমন এই আমাদের পুরনো ঢাকায় একটা, ওই যে ঢাকাইয়া ভাই আছে আমার, তাই না, ওই ঢাকায় এক মহাজন আমারে কইছিল, ওই ভাই শুনেন, সইতে জানে গায়, বলো, আর হইতে জানে মায়। তো যে কোনো একটা জিনিসের পরিবর্তন যখন সামনে আসে, খেয়াল করো, মা একটা নবজাতক সৃষ্টি করেন বা জন্ম দেন, কথা বলছো, নবজাতক কোনো কষ্ট পায় না, কষ্ট পান মা। তো যে কোনো একটা জিনিস তোমাকে ফাটিয়ে বের করতে হলে, আল্লাহ যে তোমাকে ফাটিয়ে বের করবে, বলে আউযু বিরাব্বিল ফালাক, বলে আমি আশ্রয় চাই তার যিনি ফাটান। এখন তিনি তো ফাটাবেন তোমাকে, আর ইউ রেডি টু কাম আউট?
উইথ এ নিউ ফেস। তুমি যখন আমাকে বললে আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই যিনি ফাটিয়ে বার করেন, সমস্ত ডিম ফুটে বেরোয় না বাচ্চা, তো আমি যে ডিম্বের মধ্যে পৃথিবীর চক্করের মধ্যে আছি, একটা ডিমের মধ্যে আছি, তো কারণ আমি কোরআন পড়ে জানলাম যে যে আমি আমাকে চিনি সে আমি আসলে না। আমি এই হ্যান্ড টু মাউথ হাড় হাবাতে কোনো মানে অস্তিত্ব নই যে শুধু খাদ্য নির্ভর একটা পশু। আমার একটা পরিচয় আছে। এবং তুমি যখন বিশ্বাস করো একটা কথা, এটা কার কাছে কিরকম লাগবে আমি জানি না, কিন্তু তুমি যখন তোমার আসল পরিচয়, তুমি তোমাকে ডুপ্লিকেট করবো মারিয়ামকে দিয়ে। যদি আমি মারিয়াম হতাম তাহলে আমার কি হতো? যাকে পৃথিবীর সর্বোচ্চ সম্মান দিয়েছেন আল্লাহ, আমি তো সেরকম সম্মানিত একজনই। তাহলে আমি এরকম পতিত কেন? কারণ আমি আমাকে ফেলে দিয়েছি। হ্যাঁ, আমি আমাকে ফেলে দিয়েছি। আমাকে ফেলতে শেখানো হয়েছে, আমাকে গড়তে শেখানো হয়নি, আমাকে খরচ করতে শেখানো হয়েছে, আমাকে তৈরি করতে শেখানো হয়নি, আমাকে আমাকে নির্মাণ করতে শেখানো হয়নি, আমাকে ভেঙে ভেঙে খেতে শেখানো হয়েছে। তোমার একটা দেহ আছে, এটা আল্লাহ বানিয়েছে, এটাকে খাটাও, খাটায় এটা দিয়ে খাও, এটা বেঁচে বেঁচে খাও। কিন্তু আমার শক্তি, আমার প্রতিভা, আমার যোগ্যতা, আমার চিন্তা, আমার মন, আমার মনন, এ সব কিছু মিলিয়ে এবং একখানা পাঠ্য অনুশীলন করে তুমি নতুন করে তোমাকে বানাও, এই তো ছিল আমার কাজ। তাহলে কি হবা তুমি? তুমি হবার যোগ্য। তখন আল্লাহ তোমাকে এই সাত আকাশ আর এই পৃথিবীর সমান একটা জগৎ দেবেন। এবার তুমি করো, এটা তোমার ফিল্ড। এবার তোমার ইচ্ছা প্রকাশ করো, তোমার মনে যা ইচ্ছা হয় করো। তো সেই জীবন ছেড়ে আমি, তাই না, এই আলু ভর্তা আর ডাল দিয়ে জীবন কাটিয়ে দিলাম, কদিন পরে চলে যাব। ওয়াকালু লাউ শাআ রহমান মা আবাদনাহু। এরা কি বলে? এরা এটাও বলে যে যদি পরম করুণাময় চাইতেন তাহলে আমরা ওদের গোলামি করতাম না, ফেরেশতাদের গোলামি করতাম না। লুক অ্যাট দ্য সাবজেক্ট। লাত, মানাত, উজ্জা এসব স্ত্রীলিঙ্গের শব্দ, ফেরেশতাদের নাম, ফেরেশতারা সব মেয়ে। এই জন্য মা লাহুম বিযালিকা মিন ইলমিন, নেই তাদের এ ব্যাপারে কোনো ধরনের কোনো অবগতি। ইন হুয়া ইল্লা ইয়াখরুসুন, এগুলো সব ওদের আন্দাজি বলা কথা, বানিয়ে বানিয়ে বলে, খারাসা, অনুমান ভিত্তিক কথা। আম আতাইনাহুম কিতাবান, আমি কি কোনো কিতাব দিয়েছিলাম তাদেরকে? লোক, তোমাকে দাঁড়াতে হলে তুমি দাঁড়াতে পারো আল্লাহর কোনো কিতাবের উপরে, ব্যাস। আর কোনো স্ট্যান্ডিং পজিশন নেই, তোমার দাঁড়াবার কোনো জায়গা নেই। লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আম আতাইনাহুম কিতাবান মিন ক্বাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন। এই যে লোকেরা যারা ফেরেশতারা মেয়ে, ফেরেশতাদের মূর্তি বানিয়ে পূজা করে, আমি কি তাদেরকে কোনো কিতাব দিয়েছিলাম এর আগে যে তারা সেই কিতাব আঁকড়ে ধরে বসে আছে? বলো। বল ক্বালু ইন্না ওয়াজাদনা আবাআনা, এখানে কি বলে বরং তারা, যে আমরা এটা পেয়েছি আমাদের পূর্বপুরুষদেরকে আলা উম্মাতিন, এই পথের উপরেই, ওয়া ইন্না আলা আসারিহিম মিন আসারিহিম মুহতাদুন, এবং আমরা তাদের পথ অনুসরণ করাটাকেই সঠিক পরিচালনা মনে করি। আসো,
বলো, তোমার সামনে যখন আল্লাহর কিতাব আসবে তখন তুমি দোহাই দেবা কিসের? দোহাই দেবা কিসের? বাপ দাদা 14 পুরুষ যেটা করে আসছে আমরা তার মধ্যেই আছি। আছে এরকম পরিচয় আছে, জানা এরকম লোক আছে, জানা লোক আছে, বাপ দাদা 14 পুরুষ শর্ষিনার সিলসিলায় আছি ভাই, আমরা আছি ওই সিলসিলাতে। এবং এই ব্যাপারটাও বুঝে নাও, তোমার বাবা যত বড় পুণ্যবান মানুষই হোক না কেন, তোমার কোনো কাজে আসবে না যদি তুমি তার পুণ্যের গোটা বিষয়টা না জানো, কেন তিনি এটা করেছে। তো তার পুণ্য তোমার ক্ষেত্রে কাজে আসবে তখন যদি কোনো মাত্রায় তাকে তুমি বিশ্বাস করো, কেউ যে নিজেকে শুধরে নাও। বল ক্বালু ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন ওয়া কাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি কারিয়াতিন মিন নাযীর। এবং ওভাবেই আমরা পাঠিয়েছি আগে তোমার যত জনপদে কোনো সাবধানকারী ইল্লা, এর বাইরে আর কিছুই হয়নি। ক্বালা মুত্রাফু, বলেছে তার সম্পদশালীরা। মুত্রাফ শব্দটির মধ্যে আরো একটা ইয়া আছে, যেমন মনে করো যে আমাদের এখানকার যে গত সরকার গেল, এর মধ্যে লুটেরা যারা, এরাই আসলে মুত্রাফ। মানে লুট করার জন্য না, মানে তারা তো ওটা ক্ষমতাসীন ছিল, ক্ষমতায় ছিল, যারা একটা রায় দিত, যারা একটা কথা বলতো, একটা জাতির যারা একদম সেই উপরে পর্যায়ে থাকে তাদেরকে মুত্রাফ বলে। তারা কি বলেছে? ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন, আবাআনা আলা উম্মাতিন। দেখো হে ভাই, আমরা পেয়েছি আমাদের পূর্বপুরুষদেরকে একটা রাস্তার উপরে, ওয়া ইন্না আলা আসারিহিম মিন আসারিহিম মুক্তাদুন, মুক্তাদি, আমরা তাদের পায়ের চিহ্নের উপরেই আমরা সেটা অনুসরণকারী। ক্বালা, এই সেই সূরা বাকারার 170। আওয়ালাউ জিতুকুম বিআহাদা, আচ্ছা এমন কি যদি আমি এসে থাকি তোমাদের কাছে তার চাইতেও সঠিক কোনো একটি ব্যাপার নিয়ে, যা ওয়াজাদতুম আলাইহি আবাআকুম, তোমরা পেয়েছো যার উপরে তোমাদের পূর্বপুরুষদেরকে, তার চাইতেও সঠিক কোনো ইনফরমেশন যদি আমি নিয়ে আসি, তবুও কি? এবার সরাসরি প্রত্যাখ্যান, ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। দেখো, আমাদেরকে তুমি চিনতে বলো, চিনতে চাও, আমরা কিন্তু যা নিয়ে তোমরা প্রেরিত হয়েছো, পাঠানো হয়েছো, ওইটা স্বীকার করি না, ওইটা বিশ্বাস করি না। তাকিয়ে দেখো, এই চিরকালীন ফেনোমেনা, বোঝো, আমার একটা অভিজ্ঞতা না বলেই পারি না। সকাল 10টা থেকে শুরু, এবং একটা কথা বললে তোমরা হেসে উঠবা, আমি কথা বললে হেঁটে হেঁটে কথা বলতে ভালো লাগে। আমি একমাত্র লোক পাই মমতা ব্যানার্জিকে, বুঝছো, ওইটার আলাদা একটা মুড আছে। তো প্রায় 70-80 জন মানুষ, মনে করো এইরকম বলতে 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 এই জোহরের আগে আগে 11টা 12টা 1টা 1:30টার দিকে, 3:30 ঘন্টা, মানুষগুলো সব মানে এমন এমন পর্যায়ে চলে এলো যে কালকে থেকেই শুরু করবে, কোরআন ছাড়া তাদের জীবন আর কিছুই থাকবে না। জোহরের নামাজ হলো, জোহরের নামাজের পরে এবার আমির সাহেব বক্তৃতা করবে।
আমাদের ওহিদ ভাই আপনাদের অনেকক্ষণ কষ্ট দিয়েছে, কষ্ট নিয়েন না। কোরআনের কথাই তো বলেছে, উনি কোরআনের একজন বিশেষ গবেষক মানুষ, কোরআন কেন্দ্রিক কিছু কথাবার্তা বলেছেন, কিন্তু আমরা আমাদের আসলাফরা যা করেছে আসছে, আমরা তারই অনুসরণে আছি। ভয়ঙ্কর, তোমরা এদেরকে ফেস করনি, চেনো না তোমরা, এদেরকে চেনো না, আমি চিনি এরা ভিতরে কতটা ভয়ঙ্কর। তো কালু আওয়ালাউ জিতুকুম বিআহদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাউকুম, যার উপরে পূর্বপুরুষদেরকে পেয়েছো তোমরা, তার চাইতে যদি ভালো কিছু নিয়ে এসে থাকি তবু কালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, তোমরা যে বলো তোমরা এটা নিয়ে পাঠানো হয়েছে ওটাই আমরা বিশ্বাস করি। ফান্তাকামনা মিনহুম, এই টার্মটা ইচ ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আপতিত হবে। এরপর প্রতিশোধ নিয়েছি আমরা তাদের থেকে। বুঝুন, রাসূল এসেছেন, ভাই বলেছে কোরআন, এরপরে যদি না শোনো, হ্যাঁ দেখেছো, এইবার আসল চেহারা দেখা যাচ্ছে। খবর হ্যাজ, এটা বুঝে নাও। ফান্তাকামনা মিনহুম ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আমাদের বার্তাবাহকদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল তাকিয়ে দেখো তাদের পরিণতি কি হয়েছে। ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি, যখন বলেছিল ইব্রাহিম তার বাবাকে এবং তার জাতিকে, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, আমি সম্পূর্ণ দায়মুক্ত তা থেকে, সম্পর্কহীন তা থেকে যাদের গোলামি তোমরা করো, ইল্লা আল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন, একটু খেয়াল করে করে খেয়াল করো যে তিনি আমাকে সৃষ্টি করেছেন। ফাতারানি মানে আমি গোলামি করি তার, করব তার, যিনি সৃষ্টি করেছেন আমাকে। ফাইন্নাহু সায়াহদিন, কথা বুঝছো? এবং আমি এ ব্যাপারে নিশ্চিত যে তিনি আমাকে পথ দেখাবেন। এই দুটো জায়গায় এখানেও একটু থামতে হবে, যে একটা মানুষ, তোমাদেরকে যদি আমি একটা কোর্স দেই যে তোমরা এই ব্যাপারটা নিয়ে ভাববা এবং চিন্তা করে দেখবা, এবং শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে আগামী শুক্রবার দেখা করবো ইনশাআল্লাহ। ব্যর্থ কি? যে তুমি এমন একটি জিনিস, তুমি এমন একটি অস্তিত্ব যেটা একজন সৃষ্টিকর্তার সৃষ্টি করা। মূর্তি বানাতে দেখেছো? প্রথম থেকে দেখেছো? হ্যাঁ, এরকম সুপারি গাছের ডাল বাঁধবে, তাই না? বাঁধার পরে তারপর তোমার মধ্যে খড় দিয়ে একটা মোটামুটি ইয়া করে, তারপর মাটি দিয়ে লেপা শুরু করে, লেপতে লেপতে একসময় মূর্তি হয়। তো এই যে বানানোটা, এই বানানোর ব্যাপারটা, তুমিও কি তোমার বেলায় এরকম ভাবতে পারো যে একজন নির্মাতা, একজন সৃষ্টিকর্তা আমাকে ঠিক ওইভাবে সৃষ্টি করেছেন? কেন ভাবতে পারেন একটু খেয়াল করো। আমরা যে জন্ম প্রক্রিয়ায় আমাদেরকে দেখেছি, তাই না? এখন আমরা তো আমাদের মায়ের পেটের অবস্থা, আমাদের জন্মের পরে 3-4 বছর বা 5-7 বছর তো আমরা বলতে পারবো না তখন কি করেছি আমরা, রাইট? কিন্তু আমরা ওই রকম হতে দেখেছি, বোনের সন্তান হয়েছে, ভাইয়ের সন্তান হয়েছে, বা আরো সন্তানরা হয়েছে, আমাদেরই মতো মানুষদেরকে পৃথিবীতে আসতে দেখেছি। এতে করে কি হয়েছে, আমাদের দেখায়, আমাদের জানায়, আমাদের অবগতিতে আমাদের পৃথিবীতে আগমনের একটা সূত্র, এটাই মনে স্থায়ী হয়ে গেছে। এখন একটু ভাবো যে আমরা এইখানে, এই দেখো পানির 3টা ট্যাঙ্কি, দেখো। আচ্ছা, এইখানে আমি স্থায়ী ট্যাঙ্কি করতে গিয়েছিলাম, তো নিচে এমন একটা পাকা জায়গা যে বড় বড় হাতুড়ি দিয়েও সেটা ভাঙতে পারেনি, ওই কোনা দিয়ে। এমনই একটা আগের কালের সিমেন্ট, 5 টাকা 4 আনা বস্তা, এই বাড়ি বানানো কত? 4 আনা, 7 রিং সিমেন্ট।
বুঝছো? আর একখানা ইট 10 পাই, 10 পয়সা। আমি সেই সত্য যুগের কাহিনী বলছি। তো সেই যুগে রচনা করা তোমার ওই সেই মানে তোমার একটা প্ল্যাটফর্ম, কি জানি কলঘাট অথবা কি কারণে অত বড় একটা করেছিল আমার মনে নেই, সেটা ভাঙতে পারেনি। তো ভাঙতে না পেরে কি করেছি, ইস্তফা দিয়েছে। এক কাজ কর, এখানে প্লাস্টিকের ট্যাঙ্কি বসাই, পরে দেখা যাবে। তো আমরা ক্ষান্ত দিই, ভাঙলে কি ভাঙা যেত না? ভাঙা যেত। বুঝেছো কথাটা? তো আমাদের অক্ষমতাটা কোথায় কোথায় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে আমরা কোনো একটা টু সাম এক্সটেন্ট আমরা যাই, ভাবনার কোনো একটা জায়গায় যাই, গিয়ে যখন দেখি যে ধাক্কাধাক্কি করে দেখি যে না, কোনো উত্তর আসছে না, ফিরে আসি। এইখানেই আমাদের ব্যর্থতা। একজন রসুল আল্লাহ মানুষের ভেতর থেকেই মনোনীত করেন। হোয়াটস রং উইথ মি? আমাতে কি সমস্যা হলো? তুমি ময়লা, ও এই যে দাঁড়ালাম, তোমার নোংরা, এর সাথে সম্পর্ক, ওর সাথে সম্পর্ক নেই, কোনো সম্পর্ক। সমস্যা তো নেই। আল্লাহ আমাকে পরিশোধন করতে, পরিশুদ্ধ করতে, দিতে, ক্ষমা করে দিতে। কিন্তু আমি আমাকে জিজ্ঞেস করি, এবার কখনো কি আমি চেয়েছি এটা? কখনো কি আমি আবিষ্কার করেছি আমাকে যে আমি একটা নোংরা অস্তিত্ব? বলো। তো সেই ব্যাপারটা যেহেতু আমাদের রিয়েলাইজেশন বন্ধ, ওই যে যাই যখন, আচ্ছা আমি কিরকম, আমি কিরকম, আমি আমাকে দেখতে গেলেই কি হয়, একটা পর্যায়ে গিয়ে আমি আর নিজেকে আর দেখতে চাই না। এত খারাপ আমি, ওইটা ফেস করতে চাই না আমি। এই জন্য আমি একটা কথা বলি, তোমাদেরকেও বলি, ভাই বোনদেরকে বলি, এই দেখো, মানুষ সবচেয়ে বেশি ভয় পায় তার নিজেকে। তুমি বিশ্বাস করো, তাকে তুমি পৃথিবীর হারকিউলিসের সামনে নিয়ে দাঁড় করিয়ে দাও, হারকিউলিস অবরোধ দিয়ে, এটা কিল ঘুষি দিয়ে, তাই না? ওখান থেকে এত একটা কিক খেয়ে চলে আসবে, কিন্তু দুই একটা কিল ঘুষি সেও দিতে পারে। নিজের সামনে দাঁড় করিয়ে দাও, নাই সে। সবচেয়ে বেশি ভয় পায় কাকে? এই ছোট্ট মেয়ে, বলো, নিজেকে। এবং একটাই মানুষের অক্ষমতার সামনে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন, ইউ ক্যান ফেস ইউর সেলফ। আর যারাই নিজেকে ফেস করতে পেরেছে তারাই সফল হয়েছে। আমাদের সমস্যা কোথায়? এটা হলো চ্যালেঞ্জ। যদি এই কোরআন মানুষের ভেতরে যাতায়াত করতে পারে, এই কোরআন অনুযায়ী মানুষ গড়তে পারে, তাহলে আমি সমস্যা কোথায়? তাহলে আমিই আমার সমস্যা। বাধাটা কে? আমি, আর কেউ নয়। ওয়াজআলাহা কালিমাতান, হ্যাঁ খুব দ্রুত শেষ করব আমরা। ওয়াজআলাহা কালিমাতান বাকিয়াতান ফি ফি আকিবিহি। তাহলে এই যে ইব্রাহিম বলেছিল তার জাতিকে এবং বাবাকে, কিসের গোলামি করো তোমরা? আমি তো গোলামি করি যিনি আমাকে সৃষ্টি করেছেন, এবং আমি নিশ্চিত তিনি আমাকে চালাচ্ছেন বা চালাবেন। হলো? এখন আমরা কি বলেছিলাম? যে তোমাকে একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, তুমি একজন সৃষ্টিকর্তার একটি সৃষ্টিকর্ম। এই কথাটা কি তুমি ভেবে মনের চোখে দেখতে পাও? ভাবিনি এখন। বেশ, গুড গার্ড। তো তুমি এখন ভাববা, না ভাববা, ভেবে যে আমি মানে আমি একটা মানুষের ব্যাপারটা কি, একটা মানুষ সে তাকে কেউ তৈরি করেছে, মানে হি অর শি ইজ এ মেডেড ওয়ান, এটা সে রিয়ালাইজ করতে পারে না। কিছুতেই সে এটা আবিষ্কার করতে পারে না। সে তাকে এই যে এই ফর্মে আমি এসেছি দুনিয়াতে,
কিন্তু এর পেছনে একজন মেকার আছে। এটার একটা খুব সহজ মাধ্যম হলো, আপনি যখন কোরআন পড়বেন তখন আপনি ভাববেন যে আচ্ছা কথাটা কে বলেছে, তখন তুমি কোরআনের পিছনে যিনি বক্তা তাকে খুঁজতে যাইবা, যাবা না? তাকে খুঁজতে গেলেই তুমি আলো দেখতে পাবা, এর আগে না। যে কথাটা যে পড়লাম বললেন কে? আলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন। তাহলে ওই ব্যাপারটাই, ইব্রাহিমের ফেরার ব্যাপারটাই, তিনি তার ঘোষণার ব্যাপারটাই তিনি কালিমাতান বাকিয়াতান, স্থায়ী কথা, আমরা যেটাকে বাংলায় কি বলি, প্রবাদ, প্রবাদ বানিয়ে দিলাম তাকে এবং তার কথাটাকে প্রবাদ পুরুষ বানিয়ে দিলাম। লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা পরবর্তীকালে লোকেরা ফিরে আসে। বাল মাত্তাতু হাউলায়, মাত্তাতু হাউলায়, বরং আমরাই ভোগ করতে দিয়েছি এই মক্কার লোকদেরকে, ওয়া আবাহুম, এবং তাদের পূর্বপুরুষদেরকে, হাত্তা জাআহুম আল হক, যে পর্যন্ত না এসে গেছে তাদের কাছে এই বাস্তবতা, ওয়া রাসূলুন মুবিন, অর্থাৎ একজন বার্তাবাহক যিনি দৃশ্যমান, একজন বার্তাবাহক যিনি দৃশ্যমান। ওয়ালাম্মা জাআহুম আল হক, এবং অতঃপর যখন এলো তাদের সামনে প্রকৃত বাস্তবতা, কালু, তারা বলল হাদা সেহারুন, এইটা একটা প্রতারণা। দেখো এই প্রতারণার বাস্তবতা একটু বোঝো। জাদু কাকে বলে? আমি হাতের মধ্যে এটা নিয়ে তোমাদের ঘুরিয়ে ফিরে দেখালাম, কবুতর হয়ে উড়ে চলে গেল, হলো না তো এর কোনোটাই, আমি দেখলাম, বাস্তবতা তো এই হলো। তাহলে এখন কি হলো? যেহেতু চোখকে ভুল দেখানো যায়, এই কথাটা আমরা জানি না। আমি চোখকে অবিশ্বাস করি না, করো? তোমার চোখকে অবিশ্বাস, বিশ্বাস করো না। আখিও কে মত শুনিও রে, আখিও কি মত দেখিও, চোখের কথা, চোখকে বিশ্বাস করো না। তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একমাত্র বিশ্বাস হচ্ছে কান আর অন্তঃকরণ। কিসি কা না শোনো, দিল কা শোনো, তুচ্ছ কথা। তার কান বিশ্বাসযোগ্য, কান ধোকা দেয় না। চোখ প্রতি মুহূর্তে বদলায়, রং পাল্টায়, কখনো এটা দেখে কখনো এটা দেখে, চোখকে বিশ্বাস করবা না। তাহলে বল মাত্তাহুম হাউলাই ওয়া আবাহুম হাত্তা জাআহুমুল হক ওয়া রাসূলুন মুবিন ওয়া লাম্মা জাআহুল হক ক্বালু হাযা সিহরুন ওয়া ইন্না বিহি কাফিরুন। এইটা একটা প্রতারণা। প্রতারণা কেন বলে? বলে এই জন্যে যে কথাগুলো এত সুন্দর, কথাগুলো এত সুন্দর, এত শক্তিশালী, ঝুঁকে পড়তে ইচ্ছে করে, মানতে ইচ্ছে করে, মনে হয় যেন এই কথাগুলো সত্যি, কিন্তু আমার স্বভাব একে মানতে দেয় না। তখন আমি অপশন দিই কোন দিকে? আমার স্বভাবের দিকে। खुद को बदलते नहीं मौलवी, है ना? इजाजत मिला इसको मस्जिद में नमाज पढ़ने, मौलवी इजाजत मिला इनको आजान दे के मस्जिद में नमाज पढ़ने, ये खुश हो गया, इसलिए कि खुद को बदलते नहीं, कुरान को बदलते हैं। হ্যাঁ, হ্যাঁ, এই যে শেষ হয়ে যায়। ولما جاءهم الحق قالوا هذا سحر إنا به كافرون وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। তাহলে আমাদের এই মক্কা এবং তায়েফ, এখানে কত বড় বড় ব্যক্তিত্ব আছে, তাদের কারো উপরে কোরআন নাজিল হতে পারতো না? ওরেই খুঁজে পাইলো একটা এতিম পোলা। আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তারাই কি বন্টন করে তোমার প্রতিপালকের করুণা? নাহনু নাকাসামনা বাইনাহুম, আমরাই তো বন্টন করে দিই তাদের মধ্যে, মাইশাতাহুম
ফিল হায়াতুদ দুনিয়া, এই পৃথিবীর যা কিছু ধন সম্পদ তাদের, ওয়া রাফানা বাদাহুম ফাওকা বাদ, এবং উপরে তুলে দিয়েছি আমরা একজনকে আরেকজনের উপরে সম্মানের দারাজাতিন, বিভিন্ন সম্মান এবং মর্যাদায়, লিয়াত্তাখিযা বাদুহুম বাদান সুখরিয়া, যেন নিতে পারে তারা একজন আরেকজনের থেকে কাজের শ্রম। মানে একজন যদি পয়সা না থাকতো তাহলে কি আমি কাজ করার লোক পেতাম? ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুন মিম্মা ইয়াজমাউন, এবং করুণা তোমার প্রতিপালক থেকে সম্পদ তার চাইতে যা এরা জড়ো করে, পৃথিবীর যে যে জড়ো করে তোমার প্রতিপালকের যে করুণা সেটা এরই সম্পদের চাইতে অনেক বেটার। তাহলে ওয়ালাউ আন্না, এই দুখানা আয়াত নাও, ওয়ালাউলা আন ইয়াকুনা নাসু উম্মাতান ওয়াহিদাতান, মানুষ যদি সব এক পথের প্রতীক না হয়ে যেত, লাজাআলনা লিমান কাফারু লিমান ইয়াকফুরু বির রহমান, যারা অস্বীকার করে পরম করুণাময়কে, এখানে থামে যাই, লে বুয়ুতিহিম, তাদের ঘরবাড়ির জন্য সুকুফুহা মিন ফিদ্দাতিন, সুকুফান মিন ফিদ্দাতিন, হ্যাঁ মিন ফিদ্দাতিন মানে অর্থাৎ দরজা জানলাগুলো রূপোর, ওয়া মাআরিজা, এবং সিঁড়ি রূপোর, আলাইহা ইয়াযহারুন, যা দিয়ে তারা উপরে নিচে ওঠানামা করে, বলে বুয়ুতিহিম, এবং তাদের ঘরবাড়িগুলো, আবওয়াবান দরজাগুলো, ওয়া সুরুরান, এবং তার সেই সমস্ত আরামকে দ্বারা বা সোফা, আলাইহা ইয়াত্তাকিউন, যেখানে হেলান দিয়ে তারা বসে, ওয়া যুখরুফান, এবং ঘরবাড়ি সব অলংকারে অলংকার পূর্ণ, এরকম করে দিতাম। তাহলে আর এরকম কাজের লোক, কাজ করার লোক খুঁজে পাওয়া যেত না। আর যদি এটা করে দাও উম্মাতান ওয়াহিদাতান, তাহলে এখানে কিন্তু দুটো জিনিস আছে। উম্মাত শব্দটির মানে বোঝা, কথাটা বুঝছো যে এক শ্রেণীর মানুষ হয়ে যেত সব। তারপর কি হলো, ওয়াইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতুদ দুনিয়া, আমি সোনা রূপা দিয়ে যদি ঘর বাড়ি বানিয়েও দিতাম, রূপোর সিঁড়ির উপর, তাই না, একেবারে টিনের গরু বাছুর, দোতলা পুষ্কুলি করেও যদি দিতাম, এগুলো বোঝো? হ্যাঁ, তাহলে এগুলো দেখোনি আমাদের আছে, টিনের গরু বাছুর, দোতলা পুষ্কুলি, কথা বুঝছো? আমার বাবা, আমার দাদা এক সময়, কথা বুঝছো, অমুক ছিল তমুক ছিল ইত্যাদি, আমরা যথেষ্ট লোকের ছেড়ে পেলে। ওয়াযুখরুফান ওয়াইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, তো যদি এই সবও আমি তোমাকে দিই, তাও তো পৃথিবীর সামান্য আয়োজন, আর পরকাল তোমার প্রতিপালকের কাছে মুত্তাকিনদের জন্য, যারা তার অসন্তুষ্টি থেকে মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, 35 আয়াত সূরাতুজ যুখরুফ আজকে এখানেই শেষ করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।